আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজ আমি আপনাদেরকে মাত্র 3টি ডিম দিয়ে কোনো রকমের ছিদ্র ছাড়া একটি বড় সাইজের পুডিং তৈরি করে দেখাবো। অনেকেরই কমপ্লেন থাকে পুডিং ভেঙে যায় কিংবা ছিদ্র হয়ে যায়। সেই সকল সমস্যার সমাধান সহ রেসিপিটি আজকে আমি করে দেখাবো। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। পুডিংয়ের জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। সেজন্য চুলায় একটি মোল্ড একদম লো হিটে বসিয়ে দিয়ে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। চিনিটা যখন নিজে নিজে গলতে শুরু করবে এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এতে কালার আসা শুরু করবে। এরকম লাইট কালার থাকতে থাকতে আমি মোল্ডটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ চুলার উপরে ডার্ক কালার হয়ে গেলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এবার মোল্ডটিকে চুলা থেকে নামিয়ে ক্যারামেলটা সেট হওয়ার জন্য মোল্ডটাকে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি একটা বোলের মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। সবগুলো ডিম ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। যারা পুডিংয়ে ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। ডিম আর চিনি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 1 কাপ পরিমাণে দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, তবে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। এখন দিচ্ছি 1/4 চামচ পরিমাণে লবণ। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাদের পুডিং ভেঙে যায় তারা আমার মতো এরকম ময়দা ব্যবহার করতে পারেন, তাহলে পুডিংটা আর ভেঙে যাবে না। সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এখন শুরুতে যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটার মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে দিতে হবে, যেন কোনো দানাদার অংশ থাকলে তা ফেলে দেওয়া যায়। এই যে এই দানাদার অংশগুলো এবার আমি ফেলে দিব। এখন কিন্তু পুডিংয়ের ব্যাটারটা একদমই তৈরি। পুডিংটা ভাপ দিয়ে নেওয়ার জন্য এখানে একটা প্যানের মধ্যে এরকম একটা মোটা কাপড় বসিয়ে দিলাম। এখন এই কাপড়ের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এবার এই পুডিংয়ের মোল্ডটাকে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন স্ট্যান্ডের বরাবরই থাকে। এর থেকে বেশি পরিমাণে পানি দিলে পানিটা যখন ফুটতে শুরু করবে সে সময় পানি পুডিংয়ের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার প্যানের ঢাকনাটা লাগিয়ে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তাও বন্ধ করে দিতে হবে। এখন এই পুডিংয়ের প্যানটিকে চুলায় বসিয়ে দিয়ে প্রথমেই হাই হিটে 5 মিনিট জাল দিব। পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে চুলাটা মিডিয়াম করে দিয়ে আরও প্রায় 25 মিনিটের মতো জাল দিয়ে নিব। ঠিক 25 মিনিট পর ঢাকনাটা তুলে একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে এটি হয়েছে কিনা। এই 25 মিনিটের মাঝখানে কিন্তু আমি আরও একবার পুডিংটিকে দেখে নিয়েছিলাম যে এটি হয়েছে কিনা। তখন কিন্তু আমার পুডিংটি হয়নি। এখন কিন্তু কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। পুডিং কুক হয়ে যাওয়ার পর বেশি সময় ধরে জাল দিলে কিন্তু পুডিংয়ের ভিতর ছিদ্র চলে আসে। তাই পুডিং তৈরি করার সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে আমি পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমি পুডিংটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। পুডিংটা ঠান্ডা হওয়ার পর পুডিংটাকে একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিয়ে এটাকে মোল্ড আউট করে নিব।
এবার পুডিংটা আমি কেটে দেখাচ্ছি, এটার ভিতরে এবং বাহিরে একদম পারফেক্ট হয়েছে। সামান্য ময়দা দেওয়ার কারণে পুডিংটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে দেখুন। আর পুডিংটা খেতেও মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। আমার আজকের এই মজাদার এবং সহজভাবে তৈরি মাত্র 3টি ডিমের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।